আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটি দেখছেন, আমরা এখন আছি এই মুহূর্তে মানিকেট ইউনিয়নের পশ্চিমপাড়া মানিকেট গ্রামে, সুজানগর, পাবনা। আমরা আজকে আসছি এক অসহায় প্রতিবন্ধী ভাই, ওনার নাম মোহাম্মদ নাজিম মোল্লা। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঘরের মধ্যে বিছানায় রয়েছেন, কোনো কাজকর্ম করতে পারেন না। তো যে বা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা এবং যারা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী যেসব ভাইরা রয়েছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসতেন, এই ভাইয়ের যদি কোনো একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে এই ভাইটি তার বাবা মাকে নিয়ে চলতে পারতেন। তারা 4 ভাই, তিনি সবার ছোট। ওনার বয়স্ক বাবা মাকে নিয়ে উনি ওনার সংসারে রয়েছে। তো ভাইয়ের খুব ইচ্ছা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসেন এই ভাইয়ের দিকে এবং ভাইকে যদি একটা কর্মের বা কোনো একটা রিজিকের ফয়সালা করে দিতেন, তাহলে ভাই তার বাবা মাকে নিয়ে তার জীবন পরিচালনা করতে পারত। তো আসুন এগিয়ে আসুন, আমি ভাইয়ের থেকেই জিজ্ঞাসা, আসলে ভাইয়ের কি সমস্যা, ভাইয়ের আসলে কি দরকার, ভাই একটু বলুন। ভাই আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ছোটোবেলা থেকেই প্রতিবন্ধী, হাঁটতে ফিরতে পারি না, চলতে ফিরতে অনেক কষ্ট হয়, বসতে পারি না। আপনারা সবাই দেখবেন আমি কি কষ্ট করে বসি, আপনারা সবাই দেখুন। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি অনেক খুশি হব। কারণ হলো আমি প্রতিবন্ধী, চলতে পারি না। আমার বাবা মা দুটাই মুরুব্ব হয়ে গেছে, আমাকে নিয়ে অনেক কষ্ট করে। আপনারা যদি দেশ ও প্রবাস থেকে যারা লাইভটা দেখছে, এই ভিডিওটা দেখছেন, তারা যদি আমাকে সহযোগিতা করতে চান তাহলে একটু বলবেন, আমি অনেক খুশি হব। তাহলেই আমার সাথে একটু কথা বলবেন, যোগাযোগ করতে পারবেন। আমি ছোটোবেলা থেকে এইরকম হাঁটতে ফিরতে পারি না, আল্লাহ আমাকে দিয়েছে। এখন আপনারা যদি আমার পাশে থাকেন, যা দিয়ে সহযোগিতা করতে পারেন, আমি সেইটাই রাজি। ইনশাল্লাহ আপনারা যা যতটুকু পারেন আমাকে সহযোগিতা করবেন। আমি মনে করি যে আপনারা আমার দিকে একটু খেয়াল রাখবেন। কারণ হলো প্রতিবন্ধীদের পাশে থাকতে আপনাদের অনেক উপকার হবে, আল্লাহ আপনাদের অনেক ভালোবাসবে। এইটাই বলি, আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন আর আমার দিকে একটু নজর রাখবেন যে ভাইটা যেন কিছু করে খেতে পারে। আমি এই আশাটা করি আপনাদের কাছে। জি, যারা এই দেশের বাইরে রয়েছেন, বিশেষ করে আমাদের দেশের যারা প্রবাসী, তারাই আমরা দেখেছি যে এই মানবিক কাজে দেশের মধ্যে সবচাইতে অগ্রাধিকার যারা সামনের শ্রেণীতে ভূমিকা রাখে, প্রথম দিকে সারিতেই প্রবাসীদের নাম আমরা দেখতে পাই। প্রবাস জীবনে যারা রয়েছেন সেই সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বিনীত অনুরোধ রইল এই অসহায় আমাদের এই নাজিম ভাইয়ের পাশে এসে দাঁড়ান। ভাইকে একটি রিজিকের ব্যবস্থা করে দেন, একটি কর্মের ব্যবস্থা করে দেন। কোনো একটি দোকান বা কোনো একটি কাজের মধ্যে যদি ভাইকে দিতে পারতেন, তাহলে ভাই তার এই জীবনটা, তার বাবা মা, বয়স্ক বাবা মাকে নিয়ে এই পৃথিবীতে যে করে দিন উনি থাকুক, একটু ভালোভাবে ডাল ভাত খেয়ে বাবা মাকে নিয়ে থাকতে পারতেন, তার পরিবার পরিচালনা করতে পারতেন।